নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকাল হোক বা বিকেল বা রাত্রি, যে কোনো সময়তে এই ধরনের সবজি পরোটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, আর বিভিন্ন রকম সবজি একসাথে যদি পরোটা বানানো যায় তাহলে তা খেতে ভীষণই সুস্বাদু হয়। কীভাবে বানাবেন সেই সুস্বাদু সবজি পরোটা, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভেজিটেবল পরোটা বা ভেজিটেবল পরাঠা বানাবার জন্য নিয়েছি এখানে 4টে ফুলকপির ফুল। শীতের সকালে জলখাবারে এরকম পরোটা আমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেতে পারি। একঘেয়ে আলুর পরোটা বা মেথি পরোটা না বানিয়ে এই ধরনের মিক্সড ভেজ পরোটা কিন্তু অবশ্যই বানানো যায়। ফুলকপির ফুলগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মূলোটাকেও ওই একই রকমভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মূলো গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুও গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ফুলকপি আর মূলোটা কিন্তু কাঁচা, আলুটা আমি এখানে সেদ্ধ করে নিয়ে তবেই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কাঁচা আলুরও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করলাম। 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হিং, 1 চা চামচ পরিমাণে জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে খুব ভালো করে ঘষে নিয়ে সেই জোয়ানটা এর মধ্যে ব্যবহার করছি। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ, রসুন, আদার ব্যবহার করব না। জোয়ান, হিং আর চাইলে আপনারা একটু গোটা জিরেরও ব্যবহার করতে পারেন। অল্প একটু চিলি ফ্লেক্স ব্যবহার করছি, তবে চিলি ফ্লেক্সটা অপশনাল, ইচ্ছে যদি না হয় বা বাড়িতে যদি না থাকে নাও দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমি যে কোনো পরোটায় কিন্তু আটা দিয়ে বানাই, আপনারা আটার বদলে ময়দার ব্যবহারও করতে পারেন, তবে ময়দা দিলে অবশ্যই ময়ান দিতে হবে। আমি এখানে কোনো রকম ময়ানের ব্যবহার করছি না, আটাটাকে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আটা দেওয়ার আগে লবণ দিয়ে সমস্ত সবজিগুলো একবার ভালো করে মেখে নিতে পারেন, তাহলে দেখবেন সবজি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল রিলিজ করবে, আর সেই জলেই আটাটা মাখা হয়ে যাবে। গুঁড়ো হলুদটা আগে দিতে ভুলে গেছিলাম বলে এখন আমি 1/4 চা চামচ পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। প্রথমেই জলের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে, আর জল যদি বেশি হয়ে যায় তখন আবার পরোটার ডো তৈরি করা যাবে না। আটাটা দিয়ে সবজিগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নেব, তবে একটু শক্ত করে ডোটা তৈরি করবেন, কারণ ডোটা যদি শক্ত না হয় দেখবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর যেহেতু কাঁচা সবজি আর লবণ আছে, ধীরে ধীরে জল রিলিজ করে ডোটা নরম হয়ে যাবে। তাই বেশ শক্ত করে কিন্তু আমাদের এই পরোটার ডোটাকে মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে যাওয়ার পর একদম শেষে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। প্রথমে তো কোনো রকম তেল বা ঘি দিয়ে ময়ান দিইনি, তাই ডোটা মাখা হয়ে যাওয়ার পর অল্প একটু ঘি ভালো করে ডোয়ের গায়ে মাখিয়ে নিলাম। এতে কি হবে, আমাদের পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়। আর ডোটা রেডি হয়ে যাওয়ার পর এবারে অল্প একটু গুঁড়ো আটা হাতের মধ্যে নিয়ে বড় বড় করে লেচি কেটে নেব।
রুটির থেকে একটু বড় সাইজের লেচি কাটছি, কারণ এই পরোটাগুলো একটু মোটা মোটা করেই বেলতে হবে। লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এবারে পরোটাগুলোকে বেলে নেব। একটা লেচি আমি গোল করে নিলাম। এবারে গুঁড়ো আটা ছড়িয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আটার বদলে ময়দা ছড়িয়েও কিন্তু আপনারা পরোটাগুলোকে বেলে নিতে পারেন, আবার তেল দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন। হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে হালকা হাতে চাপ দিয়ে মোটা মোটা করে পরোটাগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলা করে কিন্তু পরোটা বেলতে যাবেন না, কারণ কাঁচা সবজি আছে। বারবার বলছি যে কাঁচা সবজি থেকে জল রিলিজ করবে, তাই একটু মোটা করে পরোটাগুলো বেলবেন, তাহলে দেখবেন সুন্দর গোল গোল পারফেক্ট শেপের কিন্তু সবজি পরোটা তৈরি হয়ে যাবে। প্রথম পরোটা বেলা হয়ে যাওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সেঁকে নেব। প্রথমেই তেল বা ঘি দিয়ে কিন্তু আমি পরোটাগুলোকে ভাজছি না, প্রথমে হালকা করে পরোটাগুলোকে সেঁকে তুলে নিচ্ছি। মানে যে কটা পরোটার লেচি আমার তৈরি হচ্ছে সব কটাকেই অল্প অল্প করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এবারে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি পরিমাণে যে ঘিয়ের ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। অল্প অল্প করে ঘি দিয়ে একটা একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি। অনেক বাচ্চাই দেখবেন সবজি খেতে একেবারেই পছন্দ করে না, আর বাচ্চাদের সবজি খাওয়ানোটা কিন্তু ভীষণই প্রয়োজনীয়। তাই এই রকমভাবে সমস্ত রকম সবজি দিয়ে আপনারা অবশ্যই বাচ্চাদের বিভিন্ন রকম পরোটার মাধ্যমে সবজি খাওয়াতে পারেন। একটা পরোটা আমার উল্টে পাল্টে সেঁকা হয়ে গেল, আর এই একই রকমভাবে প্রত্যেকটা পরোটাই আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এই রকম সবজি পরোটা শুধু মুখেও খেতে অসম্ভব ভালো লাগে, আবার ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে। তবে আপনারা যদি আলুর তরকারি বা অন্য কোনো সবজি তরকারি দিয়ে এই পরোটা খেতে চান সেটাও করতে পারেন। আমাদের সমস্ত সবজি পরোটা ভাজা হয়ে গেছে, তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই সবজি পরোটা আমি সার্ভ করব মূলোর চাটনির সাথে। বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে আমি কাঁচা মূলোর চাটনির রেসিপি শেয়ার করেছিলাম। যারা এই কাঁচা মূলোর চাটনির রেসিপি এখনও দেখেননি বা বানাননি, তারা অবশ্যই এই রকম পরোটা বাড়িতে বানিয়ে তার সাথে কাঁচা মূলোর চাটনি বানাবেন, আর খেয়ে দেখবেন কি অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সবজি পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে এই শীতকালের দিনে একবার অন্তত এই সবজি পরোটা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।